হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আজকে আমি বানাচ্ছি সবার পছন্দের একটা ডিশ, মুড়ি ঘন্ট। আপনারা আমার চ্যানেলটাকে দেখতে থাকুন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপুন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আসুন এবার দেখে নেওয়া যাক মুড়ি ঘন্টটা কীভাবে বানাতে হয়। মুড়ি ঘন্ট বানানোর জন্য প্রথমে মাছের মুড়োগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। মুড়োগুলো বাজার থেকে কেটেই এনেছিলাম, তারপরে সেগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে এগুলোকে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। আজকে আমি মুড়ো ঘন্ট বানানোর জন্য মাছের মুড়োর সাথে সাথে লেজাটাও দিয়েছি, সেটাও মুড়ি ঘন্টার জন্য ব্যবহার করব বলে। এরপরে একটা পাশ হয়ে গেছে, এবার ধীরে ধীরে সবগুলো মাছকে উল্টে দিচ্ছি। এরপরে কিছুক্ষণ অপেক্ষা করছি। বেশ ভালো করে লাল লাল করে ভাজতে হবে, একটু সময় নিয়েই ভাজতে হবে ধৈর্য ধরে। তারপরে খুব ভালো করে ভাজা হলে এগুলোকে ধীরে ধীরে একটা প্লেটে তুলে নেব। মাছটা ভেজে তুলে নেওয়ার পরে এই কড়াইতেই আমি বাকি রান্নাটা করব। তার জন্য এই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য লং, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর আধা চামচ মতো জিরে দিয়ে দিচ্ছি। এগুলো বেশ একটু ফুটে উঠলে এরপরে প্রথমে দিচ্ছি আমি চাল। এখানে আমি আধা কাপ গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, সেই চালটা দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ একটা পেস্ট করে আর টমেটো একটা পেস্ট করে, সেটাও দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। তারপরে দিচ্ছি নুন 1 চামচ আর হলুদও দিচ্ছি 1 চামচ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে কষাতে থাকবো। আঁচটা কম করে দিয়ে এগুলোকে কষাবো, এমন করে কষাবো যাতে কোনোটার কাঁচা গন্ধ না থেকে যায়। মিনিট 5 এটা কষিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে দেবো আস্তে আস্তে যে গুঁড়ো মশলা যেগুলো ব্যবহার করব সেগুলো এরপরে দিতে থাকবো। প্রথমে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনি নিজের স্বাদ অনুসারে দিয়ে নিতে পারেন। তারপরে দেব 1 চামচ জিরের গুঁড়ো। তারপরে দেব 1 চামচ ধনের গুঁড়ো। এগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে ভাজতে থাকবো। মশলা, চাল সব কিছু খুব ভালো করে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি এর মধ্যে দেব গরম মশলা। এখানে আমি 1 চামচ গরম মশলা ব্যবহার করেছি, সেটা এবার দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে সামান্য একটু নাড়াচাড়া করে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে আমি ছোট বাটির বা আমি বাটি দিয়ে দিয়েছি, আপনি চাইলে এখানে কাপ ব্যবহার করতে পারেন। ছোট কাপে 3 কাপ মতো জল আমি দেবো এর মধ্যে। দেখুন দিয়েছি, এর মনে হচ্ছে আর একটু জল লাগবে। এরপরে আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি। মোট 3 বাটি জল আমি দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আঁচটা কম করে। ঢাকা দিয়ে মিনিট 10 ফুটতে দিয়েছি। তারপরে ঢাকা সরিয়ে দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের মুড়ো, লেজা সবগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। চালটা সেদ্ধ হয়েছে কিন্তু সামান্য একটু বাকি আছে। এবার আবার ঢাকা দিয়ে দিয়েছি। মিনিট 7 আরও ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকা খুলে দেখুন চালটা বেশ সেদ্ধ হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে মুড়ি ঘন্ট। সামান্য একটু ঝোল রেখেছি, এটা ঠান্ডা হলে শুকিয়ে যাবে আর এইভাবে তৈরি হয়ে যায় মুড়ি ঘন্ট। এবার আপনিও বানিয়ে ফেলুন মুড়ি ঘন্ট এইভাবে। এটা আমরা সাধারণত অকেশনালি বানিয়ে থাকি। আপনি চাইলে এমনি দিনে বানিয়েও এটাকে এনজয় করতে পারেন সাদা ভাতের সঙ্গে। আজকে আমার বানানো ভিডিওটা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।